পাকিস্তানের ট্যুরিস্ট নিরাপদ কি? আর পাকিস্তানের ট্যুরিস্টদের কি নিরাপত্তা দেওয়া হয়? তারা কি পাকিস্তানে নিরাপদভাবে ঘুরতে পারে? এই কমেন্টটা অনেকবার ছিল, কারণ যখন থেকে পাকিস্তানের ভিসাটা ফ্রি করা হয়েছে তখন থেকে মানুষ আমাকে এই কমেন্ট করতো যে পাকিস্তানে আসলে সত্যি আমরা কি ফ্রিলি ঘুরতে পারবো কিনা, পাকিস্তানে এসে পাকিস্তানে কোনো সমস্যা হবে কিনা, পাকিস্তানের ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত কেমন। তো এগুলো নিয়ে আসলে কথা না বললে আসলে তোমরা বুঝতে পারবা না। তো ভাবলাম যে তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি একটু খোলামেলা আলোচনা করি, কারণ আমি যেহেতু পাকিস্তানে থাকি, তো আমি আমি চাই এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে জানানোর জন্য যে পাকিস্তানের ট্যুর সংক্রান্ত প্লাস ভিসা সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু দিছি, টাকা কীভাবে পাঠাতে হয়, গিফট কীভাবে পাঠাতে হয়, আমি যতটুকু জানি, যতটুকু মানুষের প্রয়োজন পড়ে অতটুকু আমি জানানোর চেষ্টা করি। তো আজকে এটা নিয়ে কথা বলবো যে পাকিস্তানে আসলে মানে ট্যুরিস্টরা কতটা নিরাপদ, তারা নিরাপদভাবে এখানে চলতে পারতেছে কিনা, সব রকমের নিরাপত্তা এখানে নিশ্চিত আছে কিনা, ঠিক আছে। আর পাকিস্তানের ট্যুরিস্টদের ক্ষেত্রে মানে ট্যুরিস্টদের ক্ষেত্রে পাকিস্তানি পুলিশ কতটা ভূমিকা পালন করতেছে, আর এখানে ট্যুরিস্টরা আসলে কোনো বিপদের সম্মুখীন হবে কিনা, তারা কোন কোন জায়গাতে ঘুরতে পারবে, আজকের ভিডিওতে সব কিছু নিয়ে আমি একটু হালকা পাতলা আলোচনা করব। তো পাকিস্তান এমন একটা দেশ যেখানে আসলে তোমরা ঘুরলে ঘোরা শেষ হবে না, ঠিক আছে। তো পাকিস্তান সম্পর্কে অনেকের অনেক ব্যাড ধারণা আছে, পাকিস্তানে এটা হয় ওইটা হয় হোয়াট এভার, অনেক কিছুই হয়, এটা অনেকে বলে, আমার কথা না, অনেকে এরকম গুজব লট আসছে। কিন্তু তোমরা যারা পাকিস্তানে এসে দেখবা, পাকিস্তানে বছরে হাজার হাজার ট্যুরিস্ট কিন্তু এখানে আসে। তোমরা ব্লগ দেখলেই ফলো করবো, অনেক মানুষের ব্লগ আছে যারা ব্লগ করে পাকিস্তানে এসে পাকিস্তান ঘুরতেছে, ভিডিও ছাড়তেছে বিভিন্ন ধরনের। তো তারা কিন্তু পাকিস্তানে ঘুরতে আসতেছে, পাকিস্তানে কোনো রকম সমস্যা হলে তারা কিন্তু আসতে পারতো না। পাকিস্তানে ডেফিনেটলি ট্যুরিস্টদেরকে নিরাপত্তা দেওয়া হয় বলেই তারা আসে, যদি নিরাপত্তা না হতো তাহলে ট্যুরিস্টরা আসতে পারতো না। পাকিস্তানে ট্যুরিস্টদের কোনো রকম হয়রানি করা হয় না, বা ট্যুরিস্টদের সাথে কোনো রকম খারাপ আচরণও করা হয় না, ট্যুরিস্টদের সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করা হয়। ট্যুরিস্টরা যেখানেই যাবে পাকিস্তানে সেখানে তাদের জন্য সেফলি সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়, ঠিক আছে। তারা এখানকার যে হোটেলে থাকবে ট্যুরিস্টরা এসে, তাদের জন্য হোটেলগুলো অনেক সেফ হয়, ঠিক আছে। তো তাদের সবসময় নিশ্চিত নিরাপত্তা করা হয়। পাকিস্তানে কিন্তু কোনো ট্যুরিস্টদের সাথে এখনও পর্যন্ত এরকম দেখা যায়নি যে নিরাপত্তাহীনতায় ভুগছে বা কোনো প্রবলেমে পড়ে তারা ভিডিও শেয়ার করছে যে আমরা এরকম প্রবলেমে আছি, পাকিস্তানে কেউ কিন্তু কিছু করে নাই। তাহলে আমরা এগুলো বাইরের কিছু মানুষের ভিডিও দেখে উল্টোপাল্টা জিনিস দেখে এগুলো জাজ করা সম্ভব না, ঠিক আছে। এগুলো জাজ করা পসিবল না। পাকিস্তান তার নিজের নিয়মে চলে, আর পাকিস্তান ভিসা ফ্রিও করছে মানুষকে পাকিস্তানের সৌন্দর্য দেখানোর জন্য। কারণ দেখবা পাকিস্তানে কিন্তু সৌন্দর্যের একটা জায়গা যেটা হচ্ছে কাশ্মীর, সারা দুনিয়াতে এই কাশ্মীরের নামটা জানে, সারা দুনিয়া থেকে লোক আসে প্রতি বছর হাজার হাজার মানুষ এইটা কাশ্মীর দেখার জন্য। তো এই কাশ্মীরের যে সৌন্দর্য সেটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে না। ভিডিও ডিলিট করে দিছ, ওটা ডিলিট করে দিছ। তো পাকিস্তানের এই কাশ্মীরের সৌন্দর্য আসলে অতুলনীয় সৌন্দর্য। যারা একবারও আসনি তারা একবার এসে দেখে যাবা কাশ্মীরটা কেমন, ঠিক আছে। আর পাকিস্তান সব সময় তোমরা যখনই আসবা তখনই আসার পরে বুঝতে পারবা এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতে ট্যুরিস্টদের নিরাপত্তা দেওয়া হয়, ঠিক আছে। আর ট্যুরিস্টদের কোনো রকম হেনস্থা বা কোনো কিছু শিকার হতে হয় না। তোমরা যদি আসো এখানে পাকিস্তানের যে কোনো ট্যুরিস্ট যে কোনো প্রবলেমে পড়লে 24 আওয়ার্স তাদের জন্য পুলিশের সেবা রয়েছে। 24 আওয়ার্স যে কোনো ধরনের প্রবলেম হলে, যা কিছু হলে সেটা তারা পুলিশের সঙ্গে ডিসকাস করতে পারে, পুলিশ তাদের যথেষ্ট হেল্প করবে। তো পাকিস্তান সম্পর্কে খারাপ ধারণাগুলো নেওয়ার আগে একবার ভেবে নিতে হবে। আমরা অনেকেই আছি অনলাইনে উল্টোপাল্টা ভিডিও দেখি, বিভিন্ন মানুষের উল্টোপাল্টা ভিডিও দেখে যারা আসলে পাকিস্তানে ভালো চায় না, তারা পাকিস্তানে বিভিন্ন উল্টোপাল্টা ভিডিও মেক করে। এসব উল্টোপাল্টা ভিডিও আমরা দেখে আমরা মনে করি কি না সত্যি পাকিস্তান এরকম কিছুই না। আমি যেখানে থাকতেছি, আমি নিজেও তো রাস্তাঘাটে ঘুরতেছি, ভিডিও বানাচ্ছি। তো যারা আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও দেখছো খান ঝাটপাড়া দেশি, তারা বুঝতে পারবা যে আমি কেমনভাবে থাকতেছি পাকিস্তানে বা আমার কি হচ্ছে, কিছু তো হচ্ছে না। তো এগুলো মানুষের বলে কি লাভ? ফালতু কথা বলে মানুষ অনেক কিছুই করতে পারে, ঠিক আছে। আসলে কূটনৈতিক অনেক শত্রু থাকতে পারে, তারা এগুলো বলে। তো তোমরা যারা পাকিস্তানে আসনি তারা বুঝতে পারবে না বিষয়গুলো। অনেক হয়তো ভাববা যে আমি পাকিস্তানে আছি বলে পাকিস্তানের প্রশংসা করছি না। আমার যদি কোনো প্রবলেম হতো অবশ্যই আমি কোনো না কোনোভাবে ভিডিওতে বলে যেতাম, কারণ আমি যেটা সত্যি সেটা বলবো, আমাকে তো কেউ পয়সা দিয়ে এখানে রাখে না, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানের ট্যুরিস্টরা সম্পূর্ণভাবে নিরাপদ, তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আর ট্যুরিস্টদের জন্য পাকিস্তান সবসময় উন্মুক্ত, সবসময় ট্যুরিস্টদের সেবায় নিয়োজিত পাকিস্তানের পুলিশ। আর পাকিস্তানে যে বড় বড় যেসব মানে ট্যুরের জায়গাগুলো কাশ্মীর, মারি, সোয়াত, ওইখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশ রয়েছে। যেমন আমাদের কক্সবাজারেও ট্যুরিস্ট পুলিশ থাকে টহল দেওয়ার জন্য, দেখার জন্য। তো এখানেও আছে কিন্তু ট্যুরিস্ট পুলিশ, তারা সবসময় মানুষের ভালোবাসায় সেবায় কাজ করে যাচ্ছে আর করবে। তো পাকিস্তান যারা আসনি একবারে আসলেও একবার হলেও এসে ঘুরে দেখে যাবা, তারপর বুঝতে পারবা যে পাকিস্তান কতটা ভালো কান্ট্রি, কতটা সুন্দর কান্ট্রি, সেফ কান্ট্রি। আর আসার পরে ভালোবাসাটা তোমরা বুঝতে পারবা। সো একবার হলেও আসো পাকিস্তান,
আর পাকিস্তানের নিরাপত্তা নেতাকে কথা বললাম। সামনের ভিডিওতে দেখি পাকিস্তানের অন্য কিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকের মতো এখানেই টাটা।